তো হ্যালো গাইস, আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি মাইনক্রাফটের একটা মড, যেটা আজকে আমি একটা সাদা বাড়ি আছে আর এই বাড়ি থেকে আমার স্কিপ করা লাগবে। তো লেট স্টার্ট। তো প্রথমে এখানে স্টার্ট লেখা আছে, তো আমি বাটন এখন সম্ভবত ক্লিক করা লাগবে, আর এটা ভাঙা যাবে না কারণ আমি এখন অ্যাডভেঞ্চার মোডে। ওকে, তো স্টার্ট হয়ে যাচ্ছে এসকেপ দ্য হোয়াইট হাউস টু। তো এখন আমি এখানে টেলিপোর্ট হয়ে গেছি। তো এখানে একটা কিছু খোঁজা লাগবে এখন আমার, আর এখানে একটা দরজা আছে, এখান দিয়ে সম্ভবত আমার ভিতরে যাওয়া লাগবে। আর এখানে লিফট আছে, আমি ঘুরে ঘুরে সবকিছুই এখন দেখবো। আর এখানে একটা ট্রেডার আছে, তো ট্রেডারের থেকে দেখি কি ট্রেড করে। আর ট্রেডারটা ট্রেড করতেছে দুইটা বেসার প্লেট, তাও আবার একটা রেডস্টোন টস দিয়ে। তো এখন ঘোরা লাগবে, আর এটা এ আই এম এ সুপার বিস্ট। আর তাহলে যে ম্যাপটা বানিয়েছে সে হচ্ছে সুপার বিস্ট। তো এখন আমার আশেপাশে আরো ঘুরে দেখা লাগবে, আর এখানে অনেকগুলো লেখা লেখা আছে। তো যাই হোক, তখন আমার আরো ঘুরে ঘুরে দেখতে হবে যে আমি কিভাবে কি করতে পারি। আর এখানে কিছু আছে না, আর এরকম সবগুলো ট্র্যাপডোর আমার খুলে খুলে দেখতে হবে কিছু পাই কিনা। আর এখানে একটা ট্র্যাপডোর খুলে আমি পেয়ে গেলাম রেডস্টোন ডাস্ট, আর শুধু একটা স্টিক লাগে, তাহলে আমি বানিয়ে নিতে পারবো আমার রেডস্টোন টর্চ। তো এখন আমি একটা স্টিক খুঁজবো। আর গাইস, এখানে আমি স্টিকও পেয়ে গেছি, একদম লুকিয়ে রেখেছিল। তো এখন আমার ট্রেডার থেকে এটা ট্রেড করা লাগবে। তো প্রথমে আগে স্টিক তো বানানো লাগবে, এখানে স্টিক রাখলাম আর একটা রেডস্টোন ডাস্ট। তো এবার রেডস্টোন টর্চ হয়ে গেল। তো এবার ট্রেড, আর এখন আমি এটা ট্রেড করে নেব। আর ট্রেড করা হয়ে গেছে দুটা প্রেসার প্লেট। তো এখন আমি এগুলোকে এখানে প্লেস করব, আর ওপেন হয়ে গেছে এই নতুন স্টেজটা। আর এখানে একটু ঘুরে ঘুরে দেখবো, আর এখানে একটা লাইট আছে, এটা অফ করে দেখি। ও ঠিক আছে, এটা তেমন কিছুই না, অনেক সুন্দর একটা জিনিস। আর তখন আমি এখানে চেক করব, এখানে কিছুই নেই। তো এখন আমি আরো পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখবো আর আমি কিছু পাই কিনা। তো এখানে লাইব্রেরি অনেক বুক আছে, আর এখানে অনেক কিছু লেখা আছে যা আমার মতে পড়া লাগবে না। তো এখন আমি আরো কিছু খুঁজবো, যেমন এখানে অনেকগুলো ট্র্যাপ ডোর আছে, আর অনেক কিছু এখন খুঁজে খুঁজে দেখবো। তো এখানে আমি একটা দরজার মতো কিছু দেখতে পেয়েছি, বাট এটা দরজা না, এটা নাম আমি ঠিক জানি না। তাই এখন আমি এখান দিয়ে উপরে উঠবো, আর দেখি এখন আমি কিছু পাই কিনা। আর এখানে আমি একটা ছোট দরজার মতো পেয়েছি, তো এখন আমার এখানে যাওয়া লাগবে। তো এখন আমি ভিতরে ঢুকে গেছি, আর আমি কিভাবে ঢুকেছি তা আমি নিজেও জানি না। আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে এখন এখানে আছি। তো এখন এখানে একটা চেস্ট আছে, তখন আমি এই চেস্টটাকে লুট করব। আর চাইলে তোমরা আমার একটা ছবি নিয়ে নিতে পারতে তখন। তো এখন এখানে লেখা আছে চেন ক্যান বি ব্রেক চেন অ্যান্ড ক্যান বি প্লেস অন রেড স্টোন। তো ভাই, এবার এগুলো নিয়ে আমার আবার ফিরে যেতে হবে এখান দিয়ে। ওকে, তো আমি এখান দিয়ে এখন বের হয়ে গেছি, আর এগুলো এখন বন্ধ করে দেই, তাহলে জায়গাটা দেখতে একটু সুন্দরও লাগবে। আর এখন আমার একটু ঘুরে ঘুরে অনেক এখানে একটা ব্যারেন আছে ভাই, আমি এটা বন্ধ করতে গিয়েছিলাম, তারপর এই ব্যারেনটা পেয়ে গেলাম। আর এই ব্যারেন থেকে একটা লেডার পেয়েছি। তো এখন আমি ক্যান বি ব্রেক চেন, সম্ভবত এই চেনগুলোর কথা বলতেছিল। তো এই চেনগুলোকে এখন আমি মাইন করে নেব। তো এখন চেন ভাঙা শেষ, এখন আমি ভিতরের জায়গাগুলো খুঁজে দেখবো, আর আশেপাশে কিছু পাইলে তোমাদেরকে জানাবো। আর এখানে আমি ট্র্যাপডোরগুলো খুলতে খুলতে একটা চেস্ট পেয়েছি, আর সেখানে ব্লাস্ট প্রোটেকশন আই লেখা আছে। তো এটা দিয়ে কী হবে আমি নিজেও জানি না, এগুলো আগে গিয়ে কাজে লাগবে অনেক। তো এখন আমি আবার অনেক অন্য কিছু খুঁজবো। আর এখান দিয়ে একটা রাস্তা আছে, তো এখন আমি এই রাস্তা দিয়ে যাব। আর এখানে চেন আছে, তো চেন ভাঙার জন্য আমার কাছে একটা স্টোন পিকেক্সও আছে। তো এখন আমি দোনোটা চেনই ভেঙে নেব। আর ভাঙা হয়ে গেলে এখানে একটা ছোট পার্কর রয়েছে, তো দেখি এখন আমি পার্করটা কমপ্লিট করব। আর তো 3 2 1, ও ও একটু বেশি দূরে চলে গেছিলাম, তো বাই বাই।
তো ভাই আমার কোনো ইনভেন্টরি কোনো কিছুই যায় নাই। তো আমি আবার লাভার এখানে পার্কোর করতে এসে পড়েছি। তো এখন আবার এটা একটু ডিফিকাল্ট রয়েছে, তবু আমি এটা পারবো। আর এখানে লেডার প্লেস করা যায় না। ও তো এটাও বেড়ে গেছি, আর এটা তো একদম একটা ছোট পার্কর। তো এখন এখানে একটা লেডার আছে, আর লেডার যে নিচে নেমে একটা চেস্ট, আর চেস্টের ভিতর একটা কিচেন কি। ও আমি বুঝছি এখন এটা কোন কি, এটা কিচেনের কি। আমি আর এখন আমার আবার পার্কর করে যেতে হবে, কিন্তু আমি পার্কর করবো না। আমি এখানে লাভায় পুরো মরে যাবো। তো আমি আবার এসে পড়েছি, এত কষ্টে কে পার্কর করে। তো এখন আমি এখানে কিচেন কি লাগিয়ে দিয়েছি, আর এখানে সবগুলো গ্লাস ভেঙে গেছে। তো এখন আমি কিচেনের আশেপাশে খুঁজে দেখবো আর কিচেন থেকে আমি কিছু এরকম জিনিস পেয়েছি। তো এখন আমি এখানে একটা চেস্ট দেখলাম, কিন্তু এটা খোলাই যাচ্ছে না। আর এটা সম্ভবত ওইখানের কোনো একটা কারণে খোলা যাচ্ছে না। তো এখন আমি একটা পেন্টিং দেখতে পেয়েছি। তো এই পেন্টিংটা ভেঙে দেখবো। ও ভাঙার পরে এখানে একটা চেস্ট পেয়েছি, আর এটা প্রোটেকশন আই। তো এটা দিয়ে কি হবে এটাও আমি জানি না। তো এখন আমি আরো অনেক কিছু খুঁজবো। তো এখন আমার মনে হচ্ছে যে কিছু না কিছু একটা আছে, সেই কারণে আমি এখান দিয়ে যাব। আর এখান দিয়ে এখন আমার জাম্প দেওয়া লাগবে। তো এখানে ও ইয়েস পেয়ে গেছি, এখানে একটা চেস্ট আছে। আর এই পেন্টিংটা আমি ভেঙে নিই, পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমি ক্যান বি প্লেস অন ব্লক অফ কোল। এটা কোল ব্লকের উপর প্লেস করা যাবে। তখন আমি কোল ব্লকের উপর এটা প্লেস করব। তো এখন আমি এখানে এটা প্লেসও করে দিয়েছি। আর এখানে আমি একটা ক্যাকটাস পেয়েছি, আর ক্যাকটাস যেটা কাটার চেষ্টা করছি, কিন্তু এটা কাটে নাই। তো এখন ব্লাস্ট প্রোটেকশন, এখানে কয়েকটা বুক আছে, আর বুকগুলো যদি এখানে রাখি তাহলে সম্ভবত এটা ঘুরে যেতে পারে। তো এখন এগুলাই আমি ট্রাই করব। আর বইগুলো এখানে রাখার পর এই দরজাটা খুলে গেছে। তো এখন আমি দরজা ভিতর যে চেস্ট আছে সেটা থেকে একটা কি পেলাম, যেটা ক্যান বি প্লেস অন এমরাল্ড। আর আমি একটা হাইড এন্ড বেস কি পেয়েছিলাম, সেটা আমি রেকর্ড করতে মনে নেই। তো এটা এখানে পড়বে। তো এখন এটা আমার অন করে দিয়েছি। তো এখন আমি এটার ভিতর ঢোকার জন্য রাস্তা খুঁজবো। তো আমি রাস্তা খুঁজতে থাকি। ভাই আমি এখানে আর কি এর রাস্তা খুঁজবো ভাই, চেষ্টা তো এখান থেকেই ধরা যায়। তো এখন আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, একটা টপ অ্যাডিক্স রুম কি ক্যান বি প্লেস অন পার্পেল। অনেক কিছু লেখা আছে, আর এখানে একটা ল্যাম্প আছে, আর যেটা এখানে কানেক্ট হয়। আর তো এখন আমি এটা থেকে একটা চেস্ট আছে, সেখানে আমি এখন সেই চেস্টটাকে লুট করব। আর এগুলো আমি সব অফ ক্যামেরায় করছি, আমার রেকর্ড করতে মনেই ছিল না। আর এখানে চাইন কি নাকি কি জানি একটা লেখা আছে। তো এখন আমি এটা দেখবো কোথায় কোথায় খুলতে পারে। আর প্রথমে এখানে দেব, আর এখানে কিছুই হয়নি। আর একটা সাউন্ড হলো, আর এখানে না হয় না এটা। ঘোরাঘুরি করার পর এখানে আমার মাথায় একটা আইডিয়া আসলো। আর আমি এখানে এই ওয়াটার বাকেট দিয়ে, না এটা মনে হয় না। তো এখন কি করব আমি? তো আশেপাশের জিনিসগুলো একবার চেক করে নেই সবগুলোই, যদি নতুন কিছু এসে পড়ে। তো এখন আমি চেক করতেছি, আর এখান থেকে এখন একটা লেডার ফালিয়ে দেখি যদি কিছু হয়। না, কোনো আইটেম ফালারেও কিছু হইতেছে না। তো এখন এটা কি করবো এখন আমি জানি না। তো ভাই এখানে একটা চেস্ট ওপেন হয়েছে। ওকে, তো এখানে ক্যান বি ব্লেক ওক প্ল্যাঙ্কস। তো আমার মধ্যে এখন ওক প্ল্যাঙ্কস বলতে এগুলোকে, না, ও ভাই এগুলো তো ওক লগ। তো এখন আমি এটা তো ওক প্ল্যাঙ্কস হতে পারে না ভাই, আমার মনে পড়েছে আমার প্ল্যাঙ্কস। এগুলোই ভাই ওক প্ল্যাঙ্কস। তো এখন আমি এগুলো সবগুলো মাইন করে নিলাম, আর এখানে কিটা দিলাম। তো এখন এটা চাপ দিলাম, আর একটা চেস্ট। আর এখানে ব্লক অফ এমএসটি, আমি বুঝতে পেরেছি এটা কোন থাকার টপ ক্যাবিন রুমের কি এটা। তো এখন আমি সেটা সেখানে প্লেস করব, আর এটা এর উপর ফ্লোরে। তো এখানে এসে পড়েছি, আর এটা অন করে দিলাম।
তো এখন আমার এখানে 3টা লেটার লাগবে, বাট আমার কাছে 2টা লেটার আছে, তো আমি 2টা লেটার এখানে প্লেস করে দিই। আর এখানে প্লেস করা যায় না, নয়তো 2টা লেটারই হইতো। আর উপরে উঠা যাইতেছে না। তো এখন আমি আরেকটা লেটার এখন খুঁজবো। তো গাইজ, এবার আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে যে আমার কাছে যে ব্যাম্বো আছে, এই ব্যাম্বো দিয়ে আমি স্টিক বানাতে পারি, আর এই স্টিক দিয়ে আমি লেডার বানাতে পারি, বাট এটা পসিবলই না। তো গাইজ, এখন আমি এখান দিয়ে লেডার দিয়ে উঠে পড়েছি, আর এই ক্লিপসটা তোমাদের জন্য রেকর্ড করতে মনে নেই। তো এখন সম্ভবত আমি একদম শেষ স্টেজে এসে পড়েছি, আর এখন সম্ভবত এখানে চাপ দিলেই আমার হয়ে যাবে। আর ওকে আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে, আর আমি স্পেকট্রাম মোড পেয়ে গেছি। থ্যাঙ্কস ফর প্লেইং লেখা হয়েছে আমার জন্য। আর তো এখন আমি ঘুরে ঘুরে ম্যাপটাকে একটু দেখি। আর এখান দিয়েই তো আমাদের স্টার্ট হয়েছিল ম্যাপটার। হ্যাঁ, এখানে আমি স্টার্টে চাপ দিয়েছি, তারপর আমাকে এখানে নিয়ে এসেছে, আর এখানে আমি পার্কর করেছিলাম। তারপর আরো অনেক জায়গায় আছে, মানে সবগুলো জায়গা এই ওয়ার্ল্ডের ভিতরই আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আর আমার স্পেক্টার মোড দেওয়ার ফলে আমার এরকম হয়ে গেছে, শুধু মাথায় দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।